আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরার কিচেনে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটি নয় দুটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মসুর ডালের বড়া দিয়ে রুই মাছের ঝোল আর কলার মোচা দিয়ে ডিমের পোস্ত। তো এই দুটি রেসিপি খুব ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করা হয়, খুব খেতেও সুস্বাদু হয়। তো এই রেসিপিগুলো বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি চলুন একটু দেখে নিই। নিয়েছি রুই মাছ, মসুরের ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা। নিয়েছি লবণ, কাসুরি মেথি, টক দই, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোটা জিরে, এলাচ, গোলমরিচ। পোস্তর জন্য নিয়েছি ডিম, কাঁচা লঙ্কা, তিল, পোস্ত, কলা মোচা। প্রথমেই ডালটা ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। জল দিয়ে 3-4 বার করে জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। ডালটা ধুয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো। কলার মোচাটা ছাড়িয়ে নেব। এইভাবে ফুলগুলো সব ফেলে দেবো। বন্ধুরা, এই এতটাই নেবো, আর নেবো না, এটা রেখে দেবো, পরে একদিন বাড়িতে চপ বানিয়ে নেবো। এবার জল দিয়ে ধুয়ে নেবো। আলু আর পেঁয়াজ কেটে নেবো। আলুগুলো এইরকম করে কুচিয়ে নেবো, এইরকম সাইজের। পেঁয়াজ, আদা, রসুন ছিলে নেবো একসাথে। আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এখানটা গুছিয়ে নিয়ে বেটে নিয়ে উনুন ধরাবো। এবার আদা, রসুন একসাথে বেটে নেব। জিরে বাটবো। এবার একটা ছোট এলাচ আর গোলমরিচ জিরেটার সাথে বেটে নেব। মেথি, এবার বাটবো পোস্ত, তিল, কাঁচা লঙ্কা, পোস্ত একসাথে বেটে নেব। এবার ভিজিয়ে রাখা মসুরের ডাল বেটে নেব। ডালটা বাটা হয়ে গেছে, তুলে নেব। কলা মোচাগুলো শিলে থেতো করে নেব। মোচাটা থেতো করা হয়ে গেছে, তুলে নেব। মাছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব।
কড়াই সরষের তেল দিয়ে দেবো। তেলটা তেতে গেছে, মাছগুলো দিয়ে দেবো। ডালটায় লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। উপর দিয়ে অল্প কুচনো পেঁয়াজ আর একটু সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল মাখিয়ে নেব ভালো করে। মাছটা একবার উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরকম লাল হয়ে গেছে। ওই তেলেই আমি ডালের বড়াটা ভেজে নেব। বড়াগুলো একবার উল্টে দেবো। কত সুন্দর ফুলেছে বড়াগুলো। ডালের বড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। বাকি বড়াগুলোও ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবারে। ওই তেলে আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। অল্প লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো অল্প দিয়ে দেবো। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একবার আলুটা নেড়ে দেবো। আর একবার ঢাকাটা দিয়ে দেবো। আলুটা হয়ে গেছে, আলুটা তুলে নেবো। লাল করে ভেজে নিয়েছি। কড়াই তেল দিয়ে তরকারিটা রান্না করে নেব। শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এরকমই রেখে দেবো। এবারে মশলা দিয়ে দেবো এর উপরে। আদা বাটা, এবার দেবো হলুদের গুঁড়ো, এবার দেবো গোলমরিচ, এলাচ আর জিরে বাটা, এবার দেবো কাসুরি মেথি, এবার দেবো জিরে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবো। এবার দেবো টক দই, মশলাটা কষানো হয়ে গেছে,
মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, আলুটা দিয়ে দেবো এবারে। সব কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো একবার। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছ আর ডিমের বড়াগুলো, ডালের বড়াগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে নাকি দেখে নিই একবার। হয়ে গেছে তরকারিটা, নামিয়ে নেবো। একটা জায়গায় ঢেলে নেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। পোস্তর জন্য ডিমটা ভেঙে ফাটিয়ে নেবো। অল্প লবণ দেবো, লঙ্কার গুঁড়ো, ফেটে নেবো ডিমটা। কড়াই তেল দিয়ে দেবো। কড়াই ডিমটা দিয়ে দেবো। ডিমটা লেড়ে এরপরে ভেজে নেবো, ভেঙে ভেঙে এরকম করে ঘেটে ঘেটে ডিমটা ভেজে দেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। পোস্তর জন্য তেল দিয়ে দেবো কড়াই। তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজটা লেড়ে চেড়ে খুব লাল করবো না। পেঁয়াজটা হয়ে গেছে, লাল করবো না, এরকম থাকবে। কলা মোচাটা দিয়ে দেবো। লবণ দেবো, লঙ্কার গুঁড়ো, অল্প জল দেবো। ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। পোস্তটা এবার খুলে দেখে নেবো। পোস্তটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ঢেলে নেবো একটা জায়গায়। আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। তো বন্ধুরা, তরকারিগুলোর কালারটা কত সুন্দর হয়েছে একবার একটু দেখিয়ে নেবো। এই যে দেখুন, তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এই যে পোস্তটা, কলার মোচা দিয়ে পোস্ত খেতে খুব ভালো হয়। মসুর ডালের বড়া, দেখতে খুব সুন্দর হয়েছে। রিং পিস খাবে, যে রিং পিস খাবে, রিং পিস বন্ধুরা। পোস্ত, মোচা পোস্ত, মোচা পোস্তটা ডিম দিয়ে গন্ধটাই সুন্দর, সুন্দর গন্ধ হচ্ছে। তো
দারুণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা বাড়িতে আপনারাও একবারও অন্তত এভাবে বানিয়ে খাবেন, খেতে খুব সুন্দর হয়। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।